হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হাসতে হাসতে জিতল রে। রবিবার আইপিএল ফাইনাল দেখে একথা বলতেই পারেন কেকেআর সমর্থকরা। এত সহজে তৃতীয় ট্রফিটা ঘরে তুলতে পারবেন, এটা কি অতি বড় কেকেআর সমর্থকরা ভাবতে পেরেছিলেন? আইপিএলের অন্যতম সেরা অগ্রাসী দল ফাইনালের প্রতিপক্ষ। সেই দলে রয়েছেন অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, হেনরি ক্লাসেন, প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা। তাদের বিরুদ্ধে একটু লড়াই হবে না? শেষ বল, অন্তত শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়াবে না? ব্যাটারদের অসহায় মানসিকতার ফয়দা তুলল কেকেআর। অ্যান্ড্রে রাসেল, মিচেল স্টার্কের দাপটে আগে ব্যাট করে 113 রানে শেষ হয়ে যায় হায়দ্রাবাদের ইনিংস। জবাবে কেকেআর রান তুলতে নিল 10.3 ওভার, হাতে তখনও 8 উইকেট। কম রানের পুঁজি সত্ত্বেও অর্ধশতরান করে ফেলেন ভেঙ্কটেশ আয়ার। মরশুমে কেকেআরের সেরা বোলার বরুণ চক্রবর্তীর মাত্র 2 ওভার হাত ঘোরাতে হলো। আইপিএলের ইতিহাসে সবচেয়ে একপেশে ম্যাচ হলো রবিবার। শুধু সেটাই নয়, সাধারণ ক্রিকেট সমর্থকদের দৃষ্টিভঙ্গি থেকেই বলা যায় যোগ্য দলই ট্রফি জিতেছে। মৌসুমের শুরু থেকে যে দলটা ভয় ডরহীন ক্রিকেট খেলেছে, ট্রফি জিতেছে তারাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের পর আইপিএল জিতে অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক করতে পারতেন প্যাট কামিন্স। কি ভেবে যে টসে জিতে তিনি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে গবেষণা হতে বাধ্য। দলের ব্যাটারদের প্রতি ভরসা, বৃষ্টির ভ্রুকুটি, নাকি পরের দিকে শিশির পড়ার সম্ভাবনা? কোনটা তার মাথায় ছিল বলা মুশকিল। যদি প্রথমটির কথা ভেবে থাকেন, তাহলে দিনের শেষে হাত কামড়াতেই পারেন। প্রতিযোগিতায় আসল ম্যাচে তার ব্যাটাররা যেভাবে ডোবালেন, ভাবতে পারেনি কামিন্স। কম রানের পুঁজি নিয়েও বোলাররা যে লড়াই করবেন তারও উপায় নেই। শুরু থেকেই কেকেআর ব্যাটাররা এত বেধড়ক মারতে শুরু করলেন যে লড়াই করা সামান্য ভরসাটুকু শুরুতেই শেষ হয়ে গেল। প্রথম কোয়ালিফায়ারে মিচেল স্টার্কের দ্বিতীয় বলে স্টাম্প উড়ে গিয়েছিল ট্র্যাভিস হেডের। স্টার্কের বিরুদ্ধে তার পরিসংখ্যানও ভালো নয়। ঝুঁকি না নিয়ে অভিষেক শর্মা স্ট্রাইক নিয়েছিল, তাতে বিশেষ লাভ হয়নি। পঞ্চম বলেই অভিষেকের অফ স্টাম্প উড়িয়ে যান স্টার্ক। মাঝ পিচে বল পড়া বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল, অভিষেকের ব্যাট লাইনে নিয়ে যেতে পারেননি। দ্বিতীয়বারে আবার সাফল্য পায় কলকাতা। বৈভব আরোরার প্রথম 3 বল খেলার পর চতুর্থ বলে লেগ বাই হয়। তখন একটি রানের আউটের সুযোগ তৈরি হলেও কাজে লাগাতে পারেনি কেকেআর। পঞ্চম বলে রান হয়, ষষ্ঠ বলেই হেডকে তুলে নেন বৈভব। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দেন অসি উইকেট কিপার। দ্বিতীয়বারে ফিরে যান বিপক্ষ ত্রাস সৃষ্টিকারী ব্যাটার। পরের 2 বার হায়দ্রাবাদ শিবিরে রক্তপাত হয়নি। পঞ্চম ওভারে আবার সাফল্য আসে কেকেআরের। এবার স্ট্রাইকের শিকার হন রাহুল ত্রিপাঠী। বুকের উচ্চতার উপরে আসা বলে চালাতে গিয়েছিলেন, ব্যাটের কানায় লেগে উঠে যায় আকাশে। ক্যাচ ধরেন রমনদীপ। 21 রানে তিনি 3 উইকেট হারিয়ে হায়দ্রাবাদ তখন দিশেহারা অবস্থা। সেখান থেকে হায়দ্রাবাদের ম্যাচে ফেরার চেষ্টা করছিলেন অ্যাডেন মাকরাম ও নীতিশ রেড্ডি। বৈভব আরোরার ওভার থেকে 17 রান ওঠে। পাওয়ার প্লের শেষ ওভার বলেই হয়তো ঝুঁকি নিতে চেয়েছিলেন হায়দ্রাবাদের 2 ব্যাটার। সপ্তম ওভারে আবার ধাক্কা। এবার শেষ বলে বার্থডে বয় নীতিশকে ফেরান হর্ষিত। পঞ্চম স্টাম্প করা নীতিশ খোঁচা দেন, গুরবাজের হাতে ধরা পড়লেন। কোনো জুটি টিকতে পারেনি হায়দ্রাবাদের। মাকরামের সঙ্গে যোগ দেন হেনরি ক্লাসেন। 2 পোস্টে ব্যাটার হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন হায়দ্রাবাদ, সেটা আর হলো কই। বেশ কিছুক্ষণ দুজনে খেললেন, কিন্তু পরিস্থিতির চাপে কেউই হাত খুলে খেলতে পারছিল না। প্রতিটি শটই ছিল রক্ষণাত্মক মানসিকতার। তার মধ্যেই অ্যান্ড্রে রাসেলকে এনে বুদ্ধিমানের কাজ করেন শ্রেয়স আয়ার। সাফল্য মেলে দ্বিতীয় বলেই। রাসেলের স্লোয়ার তুলে খেলতে গিয়ে মাকরাম আউট হন লং অনে স্টার্কের হাতে লোপ্পা ক্যাচ দিয়ে। হায়দ্রাবাদের যন্ত্রণা এখানেই শেষ হয়নি। কোয়ালিফায়ারের মতো এদিনও ভালো খেলতে পারেনি শাহবাজ। যে মুহূর্তে দরকার ছিল ধরে খেলার, তখন আচমকায় ঝুঁকি নিতে গেলেন বাংলার ক্রিকেটার। বরুণ চক্রবর্তীর প্রথম ওভারেই তার সুইপ করতে গেলেন। অনায়াসে ক্যাচ নিলেন সুনীল নারিন। ধস সামলাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হায়দ্রাবাদ নামিয়ে দিলেন আব্দুল সামাদকে। তিনিও ইম্প্যাক্ট ফেলতে পারলেন না। অফ স্টাম্পের বাইরে করা রাসেলের মন্থর বলে খোঁচা দিয়ে ফিরলেন 4 রানেই। তখনও কলকাতার আর একটা পথের কাটা ছিল। ক্রিজে ছিলেন হেনরি ক্লাসেন, কিন্তু এই ক্লাসেন আগের ম্যাচগুলির মতো ভয়ঙ্কর ছিল না। পরিস্থিতির চাপে খোলসে ঢুকে পড়েছিলেন। অহেতুক তাড়াহুড়ো করা রাস্তায় হাঁটেননি। নিজের ইনিংস শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য যেদিন সঙ্গে থাকে না, সেদিন কোনো কিছুই ঠিকঠাক হয় না। ক্লাসেনের সঙ্গে সেটাই হলো। হর্ষিতের বলে কভারের উপর দিয়ে খেলতে গিয়েছিলেন, ব্যাটের ভিতরের কানায় লেগে বল ভেঙে দিল স্টাম্প। এর মধ্যেই কামিন্সের একটা ক্যাচ ছাড়লেন স্টার্ক। তারপর কামিন্স বেশ কিছুটা রান যোগ করলেন, দলের সর্বোচ্চ রান সংগ্রহ হয়ে গেলেন, কিন্তু রান তোলার তাগিদে 6 মারতে গিয়ে আউট হলেন। ক্যাচ ধরলেন সেই স্টার্ক। কেকেআরের হয়ে 3 উইকেট নিলেন রাসেল, 2টি করে উইকেট স্টার্ক ও হর্ষিত। ওভার প্রতি 6 রানেরও কম। হাসতে হাসতে তাড়া করার মতো স্কোর। দ্বিতীয় বলে ভুবনেশ্বর কুমারকে 4 মেরে শুরু ভালোই করেছিলেন গুরবাজ।
পরের ওভারে প্রথম বলে কামিন্সকে 6 মারেন নারিন, কিন্তু দ্বিতীয় বলে ফিরতে হলো কেকেআরের ওপেনারকে। লেগ স্টাম্পের বাইরের বল ক্লিক করতে গিয়ে শাহবাজের হাতে ক্যাচ দিলেন নারিন। শুরুতে উইকেট হারিয়ে কেকেআর চাপে পড়তেই পারত, সেই চাপ কাটিয়ে দেন ভেঙ্কটেশ। ভুবনেশ্বরকে পরের ওভারে 1টি 4 ও 2টি 6 মারেন কেকেআর ব্যাটার। সেই শুরু। এরপর ম্যাচে আর দাঁত ফোটাতে পারলেন না হায়দ্রাবাদের বোলাররা। মাঝে একবার নীতিশের ছোড়া থ্রো উইকেটে সরাসরি লাগলে আউট হতে পারত গুরবাজ, তা হলো না। কেকেআরের ব্যাটারদের টলানো গেল না। শেষ দিকে একসময় হায়দ্রাবাদের ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল ম্যাচটা কখন তাড়াতাড়ি শেষ হবে তার অপেক্ষা করছে। সেই অপেক্ষা বেশিক্ষণ করতে হলো না। 20 ওভারের খেলা, তার অর্ধেক সময় প্রয়োজনীয় রান তুলে ফেলল কেকেআর। ম্যাচ জয়ের পরেই ক্যামেরা ধরল মালিক শাহরুখ খানকে। এদিন তিনি নেহাত মালিক নন, আক্ষরিক অর্থেই বাদশাহ। অসুস্থতার কারণে ম্যাচের গোটা সময় মুখে মাস্ক পরেছিলেন। পাশে ছিলেন স্ত্রী গৌরী খান, 2 সন্তান অভিনেত্রী অনন্যা পান্ডে ও সানাম কাপুরও ছিলেন। কেকেআর আর জেতার পর শাহরুখ বাধ্য হলেন মাস্ক খুলে মুখ দেখাতে। পাশে দাঁড়িয়ে থাকা গৌরী, আব্রাহাম, আরিয়ানকে ধরে রাখা যাচ্ছিল না। নাচ এতটাই মত্ত ছিল, হওয়াই উচিত। শুরু থেকে যে খুশির পরিবেশ ছিল কেকেআরের, প্রতিযোগিতার শেষেও সেটা বজায় ছিল। বন্ধুরা, কেকেআর জেতাতে তোমরা কে কে খুব আনন্দ পেয়েছো প্লিজ কমেন্টস করে জানিও। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।